বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন মানি ম্যানেজমেন্ট? আজ আমি আপনাদেরকে কিছু বই সাজেস্ট করব, যেগুলো পড়লে ধারণা হয়ে যাবে মানি ম্যানেজমেন্ট নিয়ে। সো প্রথমে আমরা দেব রামসের দ্য টোটাল মানি মেকওভার বইটি পড়তে পারি, অথবা টিফানি আলিসের গেট গুড উইথ মানি এই বইটা দিয়ে শুরু করতে পারি। মানসিকতার জন্য, অর্থাৎ আমাদের দৃষ্টিভঙ্গির জন্য দ্য সাইকোলজি অফ মানি পড়লে অর্থের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে। এই বইটির লেখক হচ্ছেন মর্গান হাউজেল। তৃতীয়বার দ্য সিম্পল পাথ টু ওয়েলথ, জেএল কলিন্সের বই এটা, বা দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বেঞ্জামিন গ্রাহামের বই। এর মতো বই বিনিয়োগের পথ দেখাবে। এই দুটো বই বিনিয়োগের পথ দেখাবে। মানি ম্যানেজমেন্ট শুরু করতে প্রথমে বাজেট তৈরি করুন, খরচ ও আয় ট্র্যাক করে। তারপর সঞ্চয় করুন, জরুরি অবস্থার জন্য জরুরি তহবিল করুন, যেটাকে আমরা এমার্জেন্সি ফান্ড বলি। আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন, যেমন বাড়ি কেনা, অবসরের পর কি করবেন সেগুলো নিয়ে, অথবা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সঞ্চয় ও বিনিয়োগ শুরু করুন। মানি ম্যানেজমেন্ট মানে শুধু টাকা জমানো নয়, এটা হলো টাকাকে সচেতনভাবে ব্যবহার করা, নিয়ন্ত্রণে রাখা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। আমরা অনেক সময় কষ্ট করে টাকা উপার্জন করি, কিন্তু সঠিক পরিকল্পনা না থাকলে সেই টাকা কোথায় চলে যায় তা বুঝতে পারি না। কিন্তু মানি ম্যানেজমেন্ট শেখায় কীভাবে আয়ের ভেতরে খরচ করা যায়, অপ্রয়োজনীয় খরচ কমানো যায়, সঞ্চয় গড়ে তোলা যায়। আর্থিক চাপ ছাড়াই ভবিষ্যতের স্বপ্ন পূরণ করা যায়। ভালো মানি ম্যানেজমেন্ট থাকলে অল্প আয়েও শান্তির জীবন সম্ভব। কিন্তু এটা আমাদের শেখায় আজকের সিদ্ধান্তই আগামী দিনের নিরাপত্তা। তাই টাকা আমাদের নিয়ন্ত্রণ করবে না, আমরাই টাকাকে নিয়ন্ত্রণ করব। এই যাত্রা শুরু হয় ছোট অভ্যাস থেকে, আজই শুরু করা যায়। তাহলে কি আমরা শুরু করতে পারি সবাই?